জান্তা সরকারের তফসিল অনুযায়ী মিয়ানমারের জাতীয় নির্বাচন ২৮ ডিসেম্বর। কদিন বাদে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন ঘিরে আছে দেশ বিদেশে নানা বিতর্ক ও সমালোচনা। এর মধ্যেই দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় দখল নিতে তীব্র হয়েছে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলা, যাতে চরম দুর্দশার মুখোমুখি দেশটির জনগণ। নির্বাচন দোরগোড়ায়, কিন্তু মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে নেই নির্বাচনী আমেজ, আছে আতঙ্ক। জান্তা বাহিনীর হামলায় বিশেষ করে চীন রাজ্যের মানুষের উপর নেমেছে চরম দুর্দশা। গত কয়েক সপ্তাহে জান্তা হামলার মুখে চীন রাজ্যের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে পালিয়েছেন হাজার হাজার মানুষ। সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে রাজ্যটিতে বেশ কয়েকটি স্কুল ও 6টি চার্চে হামলা চালানো হয়, যাতে নিহত হয় 6 শিশুসহ 12 জন। বর্তমানে বিদ্রোহী নিয়ন্ত্রিত চীন রাজ্যের উত্তরাংশে অগ্রসর হচ্ছে শত শত জান্তা সেনা। যুদ্ধবিমান, ড্রোন ও কামানের গোলায় তারা ধ্বংস করছে বেসামরিক নাগরিকদের ঘরবাড়ি ও বিদ্রোহীদের ঘাঁটি। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। এদিকে পাহাড়ি এলাকায় অবস্থিত বিদ্রোহীদের ঘাঁটিতে চিকিৎসাধীন অসংখ্য তরুণ যোদ্ধা। 2021 সালে অভ্যুত্থানের সময় যারা অনেকেই ছিল স্কুল ছাত্র, এখন তারা অস্ত্র হাতে লড়ছে সামরিক বাহিনীর বিরুদ্ধে। এবারের হামলাকে গত 3 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে অভিহিত করেছেন এই রাজ্যের বাসিন্দারা। বিদ্রোহী গোষ্ঠীগুলোর তথ্য মতে গেল সপ্তাহে বাংলাদেশ সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর হামলায় গেছে অন্তত 30 জনের প্রাণ। জান্তা বাহিনীর চরম দমন পীড়নের মুখে অনেক নাগরিকই ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন প্রতিবেশী দেশ ভারতের মিজোরাম রাজ্যে। নির্বাচনে ভোট দিতে চান না বলেই অনেকে ছাড়ছেন নিজ এলাকা। এই নির্বাচন শুধু সামরিক স্বৈরশাসন দীর্ঘ করার জন্য আয়োজন করা হচ্ছে, দাবি চীন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী চীন ন্যাশনাল ফ্রন্টের ভাইস চেয়ারম্যান সুই খারের। অব্যাহত সহিংসতা, বাস্তুচ্যুতি ও কথিত নির্বাচনের মধ্য দিয়ে মিয়ানমারের গণতান্ত্রিক ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠছে বলছেন বিশেষজ্ঞরা। অনেকের মতে তথাকথিত নির্বাচনের মাধ্যমে নিজেদের ক্ষমতা আরও পাকাপোক্ত করতে চায় জান্তা সরকার। জান্তা সরকারের প্রধান মিন ওয়াং ফ্লাইং ঘোষিত এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না সুচির দল, দ্য ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট সহ বিভিন্ন আঞ্চলিক ও জাতিগত দল। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ থেকেও আসন্ন নির্বাচন নিয়ে জানানো হচ্ছে আপত্তি, যাতে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইইউ ও আসিয়ান ব্লক। মিয়ানমারে জান্তার সঙ্গে বিদ্রোহীদের সংঘাতের শুরু 2021 সালে অং সান সুচি সরকারের পতনের পর। ওই বছর নির্বাচিত সুচিকে এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর থেকেই দেশটিতে চরম দমনপীড়ন চালিয়ে যাচ্ছে জান্তা সরকার। এমন টালমাটাল পরিস্থিতির মধ্যে হওয়া নির্বাচন কতটা সুষ্ঠু, স্বচ্ছ ও সুশৃঙ্খল হবে তা নিয়ে সংশয়ে বিশেষজ্ঞরা। রাখি জেসমিন, চ্যানেল 24।